কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ৩.৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮২,০০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। কুমিল্লা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কুমিল্লায় এবার ভয়াবহ বন্যায় ৩,৩৬২ কোটি ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮২,৭৭৫টি ঘর। এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যায় ৮,৬৭৪টি ঘর। অধিকাংশ পরিবারই বাড়ি মেরামত করতে না পারায় বসবাস করছে খোলা আকাশের নিচে। ভাঙ্গার কারণে আমাদের হাঁস, মুরগি, তারপরে গরু, ছাগল সব বাইসা নিয়ে গেছে, ঘর দুয়ার সিরা বিরা গেছে। আমরা অঙ্কা মাথা গুজা জানি যে থাকুন এই নাই। জমির ফসল, তারপরে পাকা ধান, তারপরে পুকুরের মাছ, তারপরে মুরগির খামার, অনেক কিছুই নষ্ট হয়েছে। তবে আমরা এখন বলতে গেলে নিঃস্ব, আমরা কিছু জানটা ছাড়া আমরা কিছুই নিয়ে উঠতে পারি নাই। কাঁচের মাল, ডেকসি, গ্যাসের চুলা, আপনার ফ্রিজ সব বাসা গেছে। আমি প্রায় ৩০০ শতক জায়গা নিয়ে মাছের গির করছি। ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে কিস্তি, এখন আমার সর্বনাশ হয়ে গেছে। প্রাথমিক তথ্যে জেলায় মৎস্য খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্র ঋণ সহায়তা সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান কৃষি কর্মকর্তা। আউশ কাটতে পারে নাই, আমন রোপণ করতে পারে নাই। এটা একদিক থেকে ভালো হয়েছে যে এটা হলে তো এটাও নষ্ট হয়ে যেত। আমাদের আরো যেটা ক্ষতি হয়েছে কৃষকদের, সেটা হলো রোপা আমনের বীজতলা কিন্তু প্রায় 50%, ৩,০০০ হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই, থেকে রোপণ করে, যার কারণে সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে, উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। বন্যায় প্রায় ৩৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়ে অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের পুনর্বাসন করার কথা জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ফার্স্ট প্রায়োরিটি হলো যাদের ঘর চলে গেছে তাদেরকে কিভাবে পুনর্বাসন খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, সেটা আমরা কাজ শুরু করেছি এবং আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব। বন্যায় বাড়িঘর সব হারিয়ে পথে বসা মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই সহ দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সরকারি সহায়তা কামনা করছেন ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।